अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाहिल्लज़ी जअला अश-शम्सा वल क़मरा बिहुस्बान वन नजमा वश-शजरा यसजुदान वफ़द्दल ज़मानन अला ज़मान कमा फ़द्दल मकानन अला मकान व इंसानन अला इंसान ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قياما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. وقال تعالى في آيات أخرى لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين.
قال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فإنما ذبح لنفسه ومن ذبح بعد الصلاة فقد تم نسكه وأصاب سنة المسلمين. قال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله লাখ কোটি সালাম জানাই আল্লাহর নবীর কদমে আসমান জমিনে পয়দা হলো যেই নবীর কারণে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا যেদিন সবার ডাক পড়বে মায়ার সংসার সারিতে আপন কাপড় খুলে খুলে সাদা কাপড় পরাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা অগতারি অন্ধকারে যখন ছিল এদরা এলেন নিয়ে নূরের আলো নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি চিন্তা করে দেখো রে মন অমন রাত্রি নিশি গভীরে মরার পরে কে যাবে তোর অন্ধকার
سيدنا مولانا محمد وعلى لا إله إلا الله لا إله الله لا إله الله لا إله لا আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি নবীর ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি নবীর ওসিলা নিজে খুদা দুস্ত বলে নবীর প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করি যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে সুস্থ শরীরে নিজ পায়ে হেঁটে হেঁটে খানায়ে কাবা রওজা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুল এবং মঞ্জুর করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। জিলহজের প্রথম জুমা, এই জিলহজ মাসটা মিল্লাতে ইব্রাহিমের উপরে আমরা যারা আদিষ্ট হয়েছে উম্মতে মুহাম্মদী, এই জিলহজ মাসের 10 তারিখ সামনে রেখে আমরা অনেকে কুরবানির পশু কিনেছি। সেই লক্ষ্যেই আজকের কুরআন এবং হাদিসের আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন উক্ত আয়াত এবং হাদিসের আলোকে
ইখলাসের সহিত দু একটি কথা বলার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে বড় নিয়ামত দান করেছেন, সেটা হলো আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি এবং নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি। সবচাইতে বড় নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হলো আখির জামানার নবী আমরা পেয়েছি। আরো নিয়ামত হলো শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি। আরো নিয়ামত আমরা মুসলমান হয়েছি। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বান্দাকে আল্লাহ তৌফিক না দান করেন তাহলে ওই বান্দা দ্বারা কখনো ভালো কাজ সমাধান হবে না, ভালো কাজ করা হবে না। আল্লাহর পক্ষ থেকে কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালো কাজ করার তৌফিক দান করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পছন্দ করতে হবে যে ওই বান্দার দ্বারা নেকির কাজ হবে। অনেকের টাকা আছে কিন্তু হজ করতে পারে না, তার নসিবের মধ্যে নাই। অনেকের টাকা আছে কিন্তু দেখা যায় কুরবানি দেয় না। কুরবানি দিলে কি হবে বলে সম্পদ কমে যাবে, টাকা পয়সা কমে যাবে। টাকা পয়সা কমে যাবে। ওই টাকার মালিককে, ওই টাকার মালিক কে বানিয়েছেন? ওই টাকা আপনাকে আমাকে কে দিয়েছেন? আপনাকে আমাকে রিজেক কে দিয়েছেন? আপনাকে আমাকে এই দুনিয়ার বুকের মধ্যে জীবিত রেখেছেন এবং সুস্থ শরীরে রেখেছেন। যদি আমরা তালাশ করি দুনিয়ার কোনো মানুষ নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, দৈহিক শক্তি দিয়েছেন। এজন্য সুস্থ শরীরে আমরা নিজ পায়ে হেঁটে মসজিদের মধ্যে অবস্থান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, কাফির বেঈমান আপনাকে প্রশ্ন করতে পারে, তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে জবাবটা আপনি জানিয়ে দাও। কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম। আপনি বলে দিন, আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করিয়েছেন এবং একাগ্র চিত্তে ইব্রাহিমের বিশুদ্ধ ধর্মের মধ্যে দীক্ষিত করেছেন এবং কোনো অংশীবাদীদের সাথে আমাকে শরীক করেন নাই। অর্থাৎ আল্লাহর সাথে যে সমস্ত বান্দা এবং বান্দি কোনো মানুষকে শরীক করে, এক আল্লাহ ব্যতীত অন্য আরো অনেক আল্লাহ আছেন, সেই অংশীদার হিসাবে আমি নবী ছিলাম না। আমি কখনো খারাপ কাজের মধ্যে ছিলাম না। আমি নবী মাসুম। আম্বিয়াগণ জন্মসূত্র থেকে, রুহানি জগৎ থেকে মাসুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলে দিন কুল ইন্না সলাতি, আপনি বলে দিন বান্দার নামাজ আমি আল্লাহর জন্য হতে হবে। আমরা যে নামাজ আদায় করি, নামাজ পড়ি, এটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজ আদায় করি। ওয়ানুসুকি, এবং কুরবানিটাও যেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করি, মানুষকে দেখানোর জন্য নয়। এখন আমরা মানুষকে কিভাবে, অনেক মানুষ আছে অনেক টাকা পয়সার মালিক, ওই গ্রামের মধ্যে সবার চাইতে বেশি টাকা দিয়ে সবচেয়ে বড় গরুটা বাজার থেকে ক্রয় করে আনে এবং আনার সময় দেখা যায় মানুষের বাহবা দেওয়ার জন্য এই গরুর গলার মধ্যে মালা দিয়ে বাজার থেকে আনে। কিন্তু দেখা গেছে এই গ্রামের মধ্যে এইরকম অবস্থা নাই। কারণ কুরবানিটা হবে আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। ওয়ানুসুকি, কুরবানি আল্লাহর জন্য। ওয়া মাহিয়া, মৃত্যুটাও আল্লাহর জন্য মৃত্যু হতে হবে। বান্দার মৃত্যুটা মজার হবে ওই সময়, যে সময় আল্লাহর ইবাদতের মধ্যে মাশগুল থেকে থেকে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হইতে হবে, ওই মৃত্যুটা বান্দার সুন্দর হবে। আর যদি কোনো আল্লাহর বান্দা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, ওই অবস্থায় তার মৃত্যু হয়, ওই মৃত্যুটা তার জন্য তিতা হবে।
এজন্য ইবাদতের মধ্যে যে বান্দার মৃত্যু হয় ওই মৃত্যুর স্বাদটা বান্দার জন্য মিষ্টির হয়। প্রত্যেক পানি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ স্বাদ গ্রহণ করবে মিঠা, কেউ করবে তিতা। যে সমস্ত আল্লাহর বান্দারা ইবাদতের মধ্যে থেকে দুনিয়া থেকে বিদায় হবে ওই বান্দার মৃত্যুটা হবে মিষ্টি জাতীয়। যে সমস্ত আল্লাহর বান্দা আল্লাহর নাফরমানির মধ্যে থেকে আল্লাহর বান্দার মৃত্যু হবে তাহলে ওই বান্দার মৃত্যুটা হবে তিতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ, কুরবানি এবং মৃত্যুটাও আমি আল্লাহর জন্য। ওমাহিয়া ওদের হায়াতের জিন্দেগি, ওমাহিয়া হায়াতের জিন্দেগিটা আল্লাহর জন্য, ওমামাতি মৃত্যুটা আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে বললাম মৃত্যুটা যেন কার জন্য হয়? আল্লাহর সন্তুষ্টির জন্য। বলে আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তো মৃত্যুটা যেন আমার ভালো হয়। এজন্য বলেছেন ওমামাতি, মরণটা যেন বান্দার মিষ্টি জাতীয় হয়, হায়াতটাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহর রাস্তায় যতদিন হায়াতের জিন্দেগি আপনি আমি পাব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? লা শারিকা লা, অর্থাৎ আল্লাহর সাথে কোনো মানুষকে যেন কোনো বান্দাই শরিক না করে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল। আল্লাহর হাবিব সবার আগেই আল্লাহর আনুগত্যশীল ছিলেন। এখন ওয়ানুসুকি, কুরবানিটা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। এরপরে হাদিস শরীফের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরবানির দিন বনি আদম এমন কোনো কাজ করতে পারে না যে কাজটা কুরবানির চাইতে বেশি প্রিয় আল্লাহর নিকট। যে কাজের চাইতে আর প্রিয় কোনো কাজ হতে পারে না। কুরবানির দিন বান্দায় যে সময় আল্লাহর রাস্তায় কুরবানি করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে, ওই কাজের চাইতে সবচাইতে প্রিয় কাজ আর কুরবানির দিনের মধ্যে আর কখনো হতে পারে না। উদাহরণস্বরূপ কুরবানির পশু, সেগুলো শিং পশম কুর কিয়ামতের দিন উপস্থিত হবে। পশম, শিং, কুর সমস্ত কিছু কিয়ামতের দিন কি হবে? উপস্থিত হবে। কুরবানির পশুর রক্ত মাটির পড়ার পূর্বে আল্লাহর রাব্বুল আলামিন আল্লাহর দরবারে সম্মানিত স্থানে এই পশুর রক্তটাকে কি করেন? সংরক্ষিত করেন। কুরবানির রক্ত মাটিতে পৌঁছার পূর্বে এই রক্তটা আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত স্থানের মধ্যে কি পৌঁছে যায়। কিয়ামতের দিন ওই কুরবানির খুর শিংগুলা তোমার মিজানের পাল্লা, যে সময় তোমার হিসাব নিকাশের সময় হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ওইগুলা তোমার নেকির পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে এখন অনেক মানুষ দেখা যায় সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় না। আবার অনেক মানুষ আছে 50-60 লক্ষ টাকার মালিক, বছর শেষে জাকাত দেয় না। যদিও এগুলো মানুষে জানে না কিভাবে জাকাত দেয়, মনে মনে নিজেকে চালাক ভাবে বলে আমি তো আমার সম্পদকে বাঁচিয়ে দিলাম। জাকাত দিলে কি হয়? সম্পদ পবিত্র হয়, সম্পদ বাড়ে। প্রত্যেক জিনিসের জাকাত আছে, যেমন শরীরের জাকাতটা রমজান মাসে রোজা রাখে। জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, সম্পদ বাড়ে। এখন ওই মানুষটা সারা বছর অতিবাহিত হওয়ার পরে জাকাত দিল না, আল্লাহর সাথে চালাকি। এরপরে কুরবানির ঈদ, ঈদুল আজহা
আসার পরে মনে মনে ভাবলো জাকাত তো দিলাম না, এগুলো হয়তো মানুষে জানে না যে আমি জাকাত দিচ্ছি কি দিচ্ছি না, কিন্তু কুরবানি তো দিতে হবে, না দিলে তো মানুষ আমাকে লজ্জা দিবে। সমাজের বয়ে যে সমস্ত আল্লাহর বান্দারা কুরবানি দিবে, এই ওয়াজিব কুরবানি সমাজের বয়ে বলে, এখন যেহেতু জাকাতটা আমি বছর শেষে হয়তো আমি লুকাইয়াও দিতাম পারি, মানুষে না জানতে পারে, মানুষে হয়তো জানবে না। এখন ঈদুল আজহা সামনে আসার পরে সমাজে কি বলবে এমন ভেবে যদি কোনো বান্দায় কুরবানি দেয়, তাহলে ওই বান্দার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। সম্পদ হিসাব করে জাকাত দিবে এবং ঈদুল আজহা আসার পরে মানুষকে সমাজের কথা ভেবে নয়, মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি কোনো বান্দা কুরবানি আদায় করে, তাহলে ওই বান্দার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহর হাবিব খুবই গুরুত্ব সহকারে বলেছেন, যে বান্দা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না, ওই বান্দা যেন, ওই আল্লাহর বান্দা যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, উম্মতে মুহাম্মাদের মধ্যে আমার যে উম্মত সামর্থ্য থাকা অবস্থায় কুরবানি করলো না, ওই উম্মত যেন ঈদগাহে না যায়। এখন কুরবানি কি? হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? قالوا يا رسول الله هذا الأضحى ما هو কুরবানি কি? আল্লাহর হাবিব বলেন, قال سنة أبيكم إبراهيم, কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবীরা আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, قالوا ما لنا من, ইয়া রাসূলুল্লাহ, তারা আবার জিজ্ঞাসা করলেন, তাতে আমাদের জন্য কি রয়েছে? আল্লাহর হাবিব বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহর হাবিব বলেন, কুরবানির প্রত্যেক লুমের পরিবর্তে একটি নেকি রয়েছে, একটি লুমের পরিবর্তে একটি নেকি রয়েছে। সাহাবীরা আবার প্রশ্ন করে, ক্বালু ওয়াসুফ, ইয়া রাসূলুল্লাহ, পশমওয়ালা পশম তো অনেক পশম আছে, অনেক পশম আছে, প্রত্যেক পশমের পরিবর্তে কি তা হবে? আল্লাহর হাবিব বলেন, বিকুল্লি শারাতিন, প্রত্যেক পশমের বিনিময়ে আমার আল্লাহ একটা করে নেকি দিবে। শুধু তাই নয়, ইয়ানি হাসানা, আল্লাহর দানের ভান্ডার সংকীর্ণ নয়, যেমনটি তোমরা ধারণা করো, যেমনটি তোমরা ধারণা করো। আল্লাহর হাবিব বলেন, এখন কুরবানি খাড়া খাড়া দেওয়ার উপযোগী, কুরবানি দেওয়ার, কুরবানি দাতার শর্ত কি? তা কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, ওই মানুষ কুরবানি দিতে হবে, প্রথম শর্ত হলো মুসলমান হতে হবে। সুতরাং কাফির বেঈমানের উপর কুরবানি ওয়াজিব নয়। 2 নাম্বার হলো স্বাধীন ব্যক্তি হতে হবে। সুতরাং কোনো কৃতদাসের উপর কুরবানি ওয়াজিব নয়। আগেকার যুগে দাস দাসীর প্রথা ছিল, যারা মানুষ অনেক সম্পদের মালিক ছিল, তারা দাস হিসাবে মানুষকে ক্রয় করে আনত। ওই
দাসের উপরে কি কুরবানি করা ওয়াজিব নয়। 3 নাম্বার হলো মুসলমান ব্যক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে, পাগল ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। অপ্রাপ্ত বয়স্ক যে ছেলে মেয়েদের বয়স হয় নাই, প্রাপ্ত বয়স্ক হয় নাই, তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। মুকিম হওয়া, একজন মানুষ যদি মুকিম থাকে ওই মানুষের উপর কুরবানি ওয়াজিব, মুসাফির মানুষের উপর কুরবানি ওয়াজিব নয়। এখন যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর সাথে চালাকি করে বলে আমি 3 দিন তো কুরবানি দেওয়া যায়, আমি প্রথম দিন কুরবানি দিব না, মুকিম থাকবো, দ্বিতীয় দিন কুরবানি দিব না, তৃতীয় দিন মুসাফির হয়ে যাব, তাহলে তো কুরবানি দেওয়া লাগবে না। ওই সমস্ত চালাকে যদি চালাকি করে ওই বান্দা আল্লাহর সাথে প্রতারণা করলো। এরপরে 5 নম্বর ধনাঢ্য ব্যক্তি হওয়া, নেশা পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নেশা পরিমাণ সম্পদ বলতে 52.5 তোলা রূপা কিংবা 7.5 তোলা স্বর্ণের অথবা সম পরিমাণ সম্পদ যদি আল্লাহর বান্দার হাতে ওই 3 দিন উপস্থিত থাকে, 10, 11, 12 তারিখ, ওই 3 দিন যদি ওই নেশা পরিমাণ সম্পদের মালিক হয়, 1 বছর স্থায়ী নাই। জাকাত দিতে হলে সম্পদ 1 বছর স্থায়ী হওয়া লাগে। জাকাত দিতে গেলে সম্পদ 1 বছর স্থায়ী হওয়ার পরে জাকাত দিতে হবে। আর কুরবানিটা 1 বছর স্থায়ী জরুরি নাই। ওই 3 দিনের ভিতরে যদি ওই পরিমাণ সম্পদ তোমার হাতের মধ্যে গচ্ছিত থাকে তাহলে তোমার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এখন আল্লাহর কোনো বান্দা যদি গরিব ব্যক্তি কুরবানি দিতে পারবে কি? বলে না, গরিবের উপর কুরবানি ওয়াজিব নয়, ধনী ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব। এখন গরিব ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, গরিব ব্যক্তি যদি নফল কুরবানি দিতে চায় দিতে পারবে, তবে কুরবানি নিয়তে গরিব ব্যক্তি যদি কুরবানির পশু ক্রয় করে তাহলে ওই গরিব ব্যক্তির উপরও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। নিয়ত যদি হইলে আমি কুরবানি দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেন, নিয়ত যদি কোনো বান্দায় কোনো উম্মতে আমার করে আমি কুরবানি দেব, গরিব থাকা অবস্থায় যদি নিয়ত করে কিনে তাহলে ওই কুরবানি ওই উম্মতের উপরে কি হবে? ওয়াজিব হয়ে যাবে। এই কুরবানির গোশ সে নিজে বক্ষণ করতে পারবে, কিন্তু মান্নতের কুরবানি যদি কোনো গরিব মানুষ মান্নতের জন্য কুরবানি করলে ওই গরিব মানুষ গরুর গোশতটা বক্ষণ করতে পারবে না, খাইতে পারবে না। মান্নতের কুরবানি। আল্লাহর হাবিব বলেন, এখন স্বর্ণ রূপার সম্পদ, এখন স্বর্ণ রূপা হিসাব করলে তো শুধু হবে না। যদি কোনো বান্দার জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় জমি এবং ফসলের মূল্য বাদ দিয়ে অতিরিক্ত জমিনের ফসল মূল্য হিসাব করে, অর্থাৎ যদি নেশা পরিমাণ হয় তখন কুরবানি ওয়াজিব, তখন ওই বান্দার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন যদি কোনো আল্লাহর বান্দার স্ত্রী নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, স্বামী নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় না, তাহলে স্ত্রীর উপর কুরবানি করা ওয়াজিব। হ্যাঁ, স্বামীর অনুমতিক্রমে স্বামীর জন্য ওই স্ত্রী কুরবানি দিতে পারবে। আল্লাহর হাবিব বলেন, এখন আরো একটা জিনিস বুঝার আছে, বলে আমার বাবা মারা গেছেন, দাদা মারা গেছেন, আহলে হাদিসের ভাইয়েরা অনেকে বলেন বলে মৃত ব্যক্তির নাম দেওয়া যাবে না, মরে গেলে এই ব্যক্তির নাম দিলে গুনাহ। এখন মৃত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নাই, তবে যদি কোন সন্তানে বলে আমার বাবার নাম দাদার নাম দিব, আমি আমার বাবার নাম দাদার নাম দিব, নিজের ওয়াজিব কিংবা নফল কুরবানি দ্বারা জীবিত ও মৃত ব্যক্তির আমল নামায় সওয়াব পৌঁছানোর নিয়ত করা যাবে।
এমনকি ওই উম্মতের ইসালে সওয়াবও হয়ে যাবে। তবে মৃত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নাই, মৃত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নাই, তবে নাম দিলে ইসালে সওয়াব হিসাবে সওয়াবের মালিক হবে আমরা। এরপরে আল্লাহর হাবিবের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুরবানি করা অত্যন্ত সওয়াবের কাজ। বলে দাদা এবং বাবা, নানা নানি, মার চাইতে কোটি কোটি গুণ দয়ালু এবং রহমতের নবী হলেন আপনার আমার নবী, আপনার আমার নবী। নবীজি নামে এটা অধিক সওয়াবের কাজ। পৃথক অংশ কুরবানি করা সম্ভব না হলে নিজের ওয়াজিব কুরবানির মাঝে নবীজির নাম যদি কোনো আল্লাহর বান্দা দেয়, ওই নামে সওয়াব পৌঁছানো নিয়ত করলে আল্লাহর বান্দার যথেষ্ট হয়ে যাবে সবের উদ্দেশ্যে। বরকতান মানে আমরা অনেক সময় দেখা যায় বরকতান করে নবীজির উসিলা নিয়ে যদি কোনো বান্দা দোয়া করে, দোয়া কবুল হয়। মক্কা মদিনা যাওয়ার পরে নবীজির উসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আর ওই নবীজির নাম যদি বরকতান দেওয়া হয় অধিক সওয়াবের কাজ হবে, অধিক সওয়াবের। এখন কুরবানির সময় কতদিন? কুরবানির সময় জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কুরবানি করা যায়, কুরবানি করা যায়। তবে কোনো অসুবিধা না থাকলে প্রথম দিন কুরবানি করা উত্তম, প্রথম দিন করা উত্তম, প্রথম দিন করা উত্তম। যদি তোমার কোনো অসুবিধা হয়ে যায় তাহলে ওই 3 দিনের ভিতরে কুরবানি দিতে হবে। যেসব এলাকায় লোকদের জন্য এরপরে কোনো মানুষে অধিক সালাক, নিজেকে অধিক সালাক বাঁধে, ঈদের জামাতের আগে কুরবানি দেয়, ঈদের জামাত করার আগে কুরবানি দেয়। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি কোনো বান্দা নিজেকে বেশি সালাক মনে করে তাড়াতাড়ি হওয়ার লাগে, যদি ওই এলাকাত নাই, অনেক এলাকাত আছে, তাড়াতাড়ি হওয়ার লাগে ঈদের জামাত যাওয়ার আগে কুরবানি করা। আল্লাহর হাবিব কি বলতেছেন এই সম্পর্কে? আল্লাহর হাবিব বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ذبح قبل الصلاه فإنما ذبح لنفسه। যে মানুষ জামাতে যাওয়ার পূর্বে, যে মানুষ নামাজ আদায়ের আগে জবে করলো, সে নিজের জন্য জবে করলো, কুরবানির জন্য নাই। জামাতের আগে গেলে, যে জামাতে যাওয়ার আগে কুরবানি করলে এই নিজের জন্য কুরবানি করলো, নিজের জন্য জবে করলো। আর যে ব্যক্তি ওয়ামান যাবাহা বাদা সালাতি ফাকাত তাম্মা নুসুকুহু ওয়া আসাবাহু সুন্নাতাল মুসলিমিন। আর যে ব্যক্তি সালাত আদায়ের পর জবে করলো, তার কুরবানি পূর্ণ হলো এবং সে মুসলমানদের রীতি অনুসরণ করলো। এজন্য জামাত শেষ করে আসার পরে কুরবানি করতে হবে। আল্লাহর হাবিব বলেন, এখন অনেক সময় দেখা গেছে যদি বাই চান্স কোনো মানুষে জানে ঈদের জামাত করার পরে ইমাম সাহেবে ওযু ছাড়া নামাজ পড়াইছিল, এখন মানুষে জামাত শেষ করে কুরবানিও সম্পন্ন, কুরবানিও শেষ হয়ে গেছে। কোনো মানুষে জানো যে নামাজ ওযু ছাড়া পড়ানো হয়েছে বা নামাজ ফাঁসি হয়ে গেছে, এখন তো নামাজ যেহেতু নবীজি বলেছেন কুরবানিটা নামাজ আদায় করার পরে কুরবানি করতে হবে, বলে তোমার কুরবানি হয়ে গেছে, তোমার কুরবানি হয়ে গেছে। এখন অনেক মানুষ দেখা যায় 10 তারিখ এবং 11 তারিখ দিবাগত রাতেও কুরবানি করা যায় আছে, তবে আলোর স্বল্পতার কারণে কুরবানি অনুত্তম। এখন দেখা গেছে বেশি অন্ধকার, দেখা গেছে অন্ধকারের সময় আর কুরবানি করা অনুত্তম। কুরবানি দাতা ও পশু ভিন্ন স্থানে একজন মানুষ বিদেশ আছে, ভাইয়ের কাছে দিছে, ও ভাই তুমি কুরবানি দিবা, এখন কুরবানি দিবা, আমি বিদেশে আছি, কোন তারিখ দিবা? এখন যদি কোনো মানুষ সৌদি আরব থাকে, সৌদি আরবের তারিখে কুরবানি নয়, তোমার বাংলাদেশের তারিখে 10 তারিখ যেদিন হবে
ওই দিন কুরবানি আদায় করতে হবে, ওই দিন কুরবানি আদায় করতে হবে। এরপরে জবাইয়ের পদ্ধতি অনেকে বলে, অনেকে হয় ইমাম সাহেব বলে, ইমাম সাহেব এখন সবটার দাম বাড়ছে, কুরবানির সময় জবাই করার পরে হাদিয়াও কম দেয়। বলে ইমাম সাহেব ও ওয়াজ করতেন হাদিয়া বাড়াই দেয়। আল্লাহর হাবিবে বল কিভাবে জবাইয়ের পদ্ধতি অনুকরণ, বলে জবাইয়ের শর্ত হলো 3টা। জবাই যে কর্তা, জবাইকারীর শর্ত হলো 3টা, 3 শর্ত থাকতে হবে। জবাইকারী মুসলমান হতে হবে, জবাইকারী মুসলমান হতে হবে, জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, পশুর কণ্ঠনালী, শ্বাস নালী, রক্তনালী কেটে দেওয়া। এই হলো 3টা শর্ত। জবাইয়ের সুন্নত আরো, পশুর গলায় জবে করতে হবে, গাড়ের মধ্যে নাই। অনেক সময় দিয়ে খেয়ালের কারণে গাড়ির মধ্যে চলে যায়, এজন্য সতর্ক। এটা সুন্নত। সুন্নত এবং আদব হলো গরু জবাই করার সময় গাড়ের মধ্যে নয়, জবাই করতে হবে গলার মধ্যে। 2 নম্বর হলো কণ্ঠনালী, শ্বাস নালী, রক্তনালী, 2টি রোগ অন্তত পক্ষে 2টা রোগ কাটতে হবে, অন্তত পক্ষে 2টা রোগ কাটতে হবে। আল্লাহর হাবিব বলেন তবে মাথাকে শরীর হতে বিচ্ছিন্ন করা যাবে না। এই রূপ করা মাত্র যদি মাথাটা 2 টুকরো হয়ে যায়, এইরকম জবে করলে কুরবানিটা তোমার জবে করাটা মাত্র হয়ে যাবে, তবে হারাম হবে না। এরপরে 3 নম্বর হলো আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহর নাম, আল্লাহর নাম ব্যতীত যত জবে করা হবে হারাম করা হবে। আল্লাহর নাম ছাড়া যত গরু জবে করা হবে এগুলা কি হবে? হারাম হবে। যাই হোক, হারাম হবে। আল্লাহর হাবিব বলেন যেভাবে 4 নম্বর হলো কিভাবে পশুর কম কষ্ট হয়, যে মানুষের জবে করবা ওই জিনিসটা লক্ষ্য করতে হবে যাতে পশুর কষ্ট কম হয়, কষ্ট কম হয়। পশুর সামনে ছুরি দাঁড়ানো যাবে না, বুতা ছুরি দ্বারা জবে করা মাকরু, বুতা ছুরি দ্বারা মাকরু কেন বলে পশুর কষ্ট হয়, জবে করার সময় পশুর কষ্ট হয়, এজন্য বুতা ছুরি দ্বারা জবে করা মাকরু। পশুকে কিবলামুখী করা, উত্তরেও রাখা যাবে, দক্ষিণেও রাখা যাবে, তবে আমরা সচরাচর কোন দিকে রাখি? কোন দিকে রাখি বলে ওই দিকে মাথাটা আমরা কোন দিকে রাখি? উত্তর দক্ষিণ করা যাবে, উত্তম কোন দিকে? আল্লাহর হাবিব বলেন পশুকে কিবলামুখী করে শোয়াবে, মাথা উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে থাকতে পারে, তবে দক্ষিণ দিকের মাথা থাকলে জবাই করতে সুবিধা হয়। এটাও নবীজি শিক্ষা দিয়েছেন, দক্ষিণে আমরা সর্বাবস্থায় করি। এরপরে জবাই করার পূর্বে পশুকে ভালোভাবে খাওয়া দিতে হবে যাতে পশুটা তার ক্ষুধা নিবারণ থাকে। পশু এরপরে অনেক সময় দেখা গেছে গরুরে ফালানির পরে টানা এসরা বেশি করা হয়, ওই জিনিসটাও আমরা লক্ষ্য রাখতে হবে। এরপরে কুরবানির সময় মুখে উচ্চারণ করে নিয়ত করা ও দোয়া করা জরুরি নাই, তবে তোমার নিয়ত থাকতে হবে অন্তরে। এরপরে সর্বাবস্থায় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, যারা এই দোয়াগুলো পড়লা নতুবা মুখে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নাম বলে জবে করতে হবে। এবং সর্বশেষ গরুর বংশ 3টা, গরুর গুস্ত অংশ 3টা হবে, প্রতিবেশী নিজ, আত্মীয় স্বজন, প্রতিবেশী। আত্মীয় স্বজন যদি বেশি হয় তাহলে 2 অংশ, নিজে এবং আত্মীয় স্বজন। আর যদি তোমার নিয়ত থাকে বলে আমার তো গরুর গুস্ত আমি সবসময় খাই, আমি 3টা অংশ করবো, তাহলে 5টা গরু তা হোক, 6টা গরু তা হোক, 5টা গরুর গুস্ত এখানো করে একত্রিত করে 3 অংশ করে তুমি বন্টন করতে হবে, বন্টন করতে হবে। এরপরে আল্লাহর হাবিব বলেন কোন কোন পশু দ্বারা আমরা জবে কুরবানি দিতাম, এগুলো আল্লাহর হাবিব সবিস্তভাবে বর্ণনা করে দিয়েছেন।
এখন কোন গরু বলে নর এবং মাদা পশুর মধ্যে পার্থক্য কিতা বলে নর দ্বারা করা উত্তম, খাসি দ্বারা পশু করা কিতা বলে জায়েজ আছে, জায়েজ আছে। এবং পশু কেনার পরে গাভী যদি তোমার গর্ভ অবস্থায় হয়, কোনো গাভী যদি গর্ভ অবস্থায় হয়, গর্ভের সময় নিকটবর্তী হয়, 1-2 দিনের ভিতরে ওই গাভীটা বাচ্চা প্রসব করে দিবে, তাহলে ওই গাভী জবে করা মাকরুহ হবে, মাকরুহ হবে। আর যদি সময় আসন্ন না হয়, যদি জবে করা হয়, তাহলে ওই গাভীটা এবং বাচ্চা যদি জীবিত হয়, তাহলে ওই বাচ্চাটাও জবে করতে হবে। নতুবা ওই বাচ্চাটার গোশতগুলা কি করতে হবে, সদকা করে দিলেই হয়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন কোন কোন গরু দ্বারা এখন দেওয়া যাবে, কোন গরু মহিষ বেড়া দুম্বা উট ছাগল এগুলো দ্বারা করতে হবে। উট এবং গরু কি হতে হবে, এরপরে আরেকটা জিনিস, যারা অনেক টাকার সম্পদ সুদ যারা খায় আল্লাহর হস্তে, এই সুদের টাকা দিয়ে কুরবানি হবে না। কারণ সুদের টাকা এত আল্লাহর কাছে এত ঘৃণিত, কারণ আল্লাহর হাবিব বলেন ময়দানে মাশর ওই সুদকুরকে কি হবে, রক্তের সাগরে ডুবন্ত অবস্থায় সাগরের মধ্যে ফেলে দেওয়া হবে। ফেলে দিলে কি হবে বলে, ফেলে দিলে আযাবের ফেরেশতা 24 ঘন্টা তোমাকে কি করবে, আযাব দিতে থাকবে, যত সময় পর্যন্ত হিসাব নিকাশ শেষ হওয়ার ফলেও তুমি ওই কবরের মধ্যে আযাব পেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হাবিব তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও এই রক্ত মাংসগুলো আমি আল্লাহর কাছে পৌঁছে না, একমাত্র আমি আল্লাহর কাছে পৌঁছে একমাত্র তাকওয়া। এই তাকওয়াটা কি বলে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দিব, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। যদি এমন মনোভাব রেখে কোনো আল্লাহর বান্দা কুরবানি দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার তাকওয়ার প্রতি চাইবেন কি, ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার তাকওয়ার দিকে লক্ষ্য করি, কারণ ওই রক্ত মাংসগুলো আমার কাছে পৌঁছে না, শুধু একমাত্র পৌঁছে বান্দার তাকওয়া। ময়দানে মাশরে কুরবানি দাতা গরুর শিং খুর যা আছে মিজানের পাল্লার মধ্যে তোলা হবে এবং ফুলসিরাতের ফুলের সোয়ারি হবে তোমার কুরবানির পশু। আল্লাহ রাব্বুল আলামিন খুশু এবং খুদুর সাথে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কুরবানি দেওয়ার আপনাকে আমাকে তাওফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আয় আল্লাহ পরওয়ারদিগারে আলম ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ খাস করে মাওলা ইয়াউমুল জুমার দিন মাওলা, আয় আল্লাহ আমরা জমায়েত হয়ে খালি দোকানাত তুলছে মাওলা, খাস করে মাওলা আমরারে মাফ করে দেও। আয় আল্লাহ আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দেও। আয় আল্লাহ এই গ্রামের ইয়াত্রাফের দামে উদ্দেগানরে মাফ করে দেও। আয় আল্লাহ এই গ্রামের যত মানুষ বিদেশের জমিন আছেন আল্লাহ প্রত্যেকে মাফ করে দেও। আসমানি জমিনে ওর কিছু বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ খাস করে মাওলা আমরা মরণের সময় ইমানি হালতে মরণ দান করি আল্লাহ। আয় আল্লাহ আমরার গুনার কারণে মাওলা আমরা আযাব আর গজব দিয়া পরীক্ষা করিও না। আয় আল্লাহ যাবতীয় আযাব আর গজব থেকে আল্লাহ হেফাজত ফরমাও। আয় আল্লাহ লক্ষ কোটি দুরূদ আর সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পৌঁছাও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু